এরে আমার উম্মত, এরে আমার সাহাবীরা শুনে নাও, 2 নম্বর একটা জেনা ব্যভিচার কারণেওয়ালির হাতে দান পড়েছে। ওই লোকটা জেনা করত, জেনা করার পর নিজের ইজ্জত শরমগাকে অপর লোককে দেখিয়ে বেড়াতো, আর কিছু টাকা জোগাড় করত, তার বদলাতে টাকা পেত, ওই টাকা নিয়ে নিজের কাপড় খরিদ করত, ওই টাকা নিয়ে নিজের পেট পরনে ভরত। আল্লাহর নবী বললেন, এরে দুনিয়ার মানুষ শুনে নাও, এই মহিলাটা যে যার হাতে তুমি টাকা দিয়েছো, যার হাতে তোমার টাকা পড়েছে, ওই মহিলা আর জেনা করবে না। পেটের কারণে ক্ষুধার জ্বালাতে জেনা করে বেড়াইতো, আর জেনা করবে না, ব্যভিচার করবে না। টাকা পেয়ে গেছে, টাকা পাওয়া গেছে, ওই টাকা দিয়ে নিজের পেট পরণ চালাবে। এবার ওই আর জেনার দরকার হবে না, জেনা করতে যাবে না। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে হয়েছে। 3 নম্বরে নবী বললেন, একটা ধনী লোকের হাতে যে টাকাটা পড়েছি, ওই ধনীটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাল দিয়েছিল, এত মাল দিয়েছিল, এত মাল দিয়েছিল, কিন্তু কোনোদিন জীবনে 1 টাকা আল্লাহর পথে খরচ করত না। যারা আল্লাহর রাহে খরচ করে না, ওরাকে আমরা কি বলি? বখিল বলি, বলি না? বলি না? কাঞ্জুস, বখিল, মাখিচুস বলি কি বলি না? তো ধনী লোকটাকে আল্লাহ মাল দিয়েছিল, কিন্তু জীবনে 1 টাকা খরচ করত না। আল্লাহ মাল দিলে এই জন্য, এরে ধনী, তুমি ওপরের মাল, লোকের মাল হাতে করে বাড়িতে নিয়ে এসো, তোমারও তো দরকার, তোমাদের প্রতি তা ওয়াজিব আছে যে তোমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মাল দিয়েছে, এই মাল তুমিও গরিব ফকিরকে তুমি বন্টন করো। 3টা গুণ আছে ভাইরা আমার। এই জন্য নিয়াতের পরে সবকিছু দেখনেওয়ালা আল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখতে পেয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্তরে নিয়াতের মালিক হলেন আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নিয়াতে উদ্দেশ্যে বসেছেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার পুরা করবে, কিন্তু উদ্দেশ্য নেই খাওয়া চাই। যেমন একটা বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে একটা লোক 99টা লোককে মার্ডার করেছিল। কতটি? জোরে বলেন। এক কম, এক কম, একটু জোরে করে বলেন, এক কম। সুবহানাল্লাহ। এই যুগে যদি একটা লোককে মার্ডার করেন, তো জীবন ভরে কোথায় থাকতে হবে? জেল ঘরে, নাকি? সুবহানাল্লাহ। এত বড় পাপ। দুনিয়াতে যদি মার্ডার করে, সারা জীবন জেলে আর কষ্ট কাটবে। আল্লাহর কাছে কত বড় আর মার্ডার করনেওয়ালার সাজা হওয়া, শাস্তি হওয়া চাই। আল্লাহ রাসূল বলেছেন, একটা লোক 99টা মানুষকে কেটেছিল, একটু কিছু হলো না হলো দিলে গলা চেপে, এরকম করতে করতে 99টা লোককে কেটে ফেলেছে। একদিন যে কি তার ডর এলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার অন্তরে ডর দিয়ে দিলে, আরে এত এত লোককে যে মার্ডার করনু, এত এত লোককে যে আমি কাটনু, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি আমার গুনাহ মাফ করবে না? আল্লাহ কি গুনাহ মাফ করবে না? এই যে ওর চিন্তা ঢুকলো ভিতরে, তখন বলছেন না, এরকম করে হবে না। হাঁটতে 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 চলে গেলেন একটা মৌলভী সাহেবের কাছে। যা বলছে, মৌলভী সাহেব, আমি 99টা লোককে কেটেছি, ইচ্ছা করছি তওবা করব, আল্লাহর কাছে কান্দা কাটা করবো, তা আল্লাহ কি আমার গুনাহটাকে মাফ করবে না? সুবহানাল্লাহ। মৌলভী সাহেবের কতখানি জানা ছিল না ছিল আল্লাহ জানে। ও বলছে যে তুমি 99টা মানুষকে কেটেছো, তোমার ঠিক লোককে আল্লাহ মাফ করবে না? খুব, হ্যাঁ, এতটি মার্ডার করনেওয়ালাকে আল্লাহ মাফ করে? তালোয়ার তো হাতে ছিল, তখন দিলে ওয়াক্য ছইপে, আরে এমনও করবে না, তেমনও করবে না, তুইও দুনিয়াতে থাকতে পারবি না, যা তোকে 100টা পুড়িয়ে দিই। হাদিসের কথা, 100টা হয়ে গেল। আবার হাঁটতে শুরু করেছে। হাঁটতে 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 চলেছেন, আপনার ইমাম সাহেবের কাছে ধরেলেন, ইমাম সাহেব, 100টা লোককে মার্ডার করেছি, 100টা লোককে আমি জবাই করেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি আমার গুনাহকে মাফ করবে না? মাওলানা বলছেন যে হ্যাঁ, মাফ করবে। মাফ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার গুনাহ মাফ করবেন, কিন্তু একটা শর্ত আছে। কি? বলছে, বাবারে, এমন তুমি তওবা করবে, এমন তুমি তওবা করবে যে জীবনে আর জেনে বুঝে কোনোদিন তুমি মানুষকে মার্ডার করতে পাবে না। 2 নম্বর, বাবারে,
2 নম্বর তোমাকে তওবা ইস্তেগফার করতে হবে আল্লাহর দরবারে, আল্লাহর কাছে কাঁদতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর নবী বলেছেন, এরে উম্মত, তুমি জিনা করেছো, তুমি চুরি করেছো, তুমি ডাকাতি করেছো, দুনিয়ার সব পাপ সব গুনাহ তুমি করেছো। এবার তুমি যদি আল্লাহর দরবারে খালিস নিয়াতে তুমি তওবা যদি করো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। লেখা রাখেন একটু, সব গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু তোমাকে তওবা করতে হবে। বলছে ঠিক আছে, তালওয়ার খান ফেলে দিলেন, বললেন আমি তওবা করছি আল্লাহর দরবারে, জেনে বুঝে কোনোদিন আর মানুষকে মার্ডার করব না। তখন বলছে যে আচ্ছা ঠিক আছে, আমাকে কি করতে হবে? তো বলছে তুমি চরখি গ্রাম চলে যাও, ওখানকার লোকেরা ভালো, বুঝাবার জন্য বলছি। চরখি গ্রাম চলে যাও, ওখানকার লোকেরা ভালো। এবার তুমি ওদের সাথে থাকবে, নামাজ পড়বে, তওবা ইস্তেগফার করবে, কান্না কাটা করবে, আল্লাহ তোমার গুনাহকে মাফ করবে। এবার হাঁটতে শুরু করেছি, হাঁটতে 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 ধরেন চরখি এখনো পৌঁছতে পারেনি, গেড়া বাড়ি পর্যন্ত পৌঁছেছে, গেড়া বাড়ি চকটা পর্যন্ত পৌঁছেছে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা মালাকুল মউত, যে ফেরেশতা জান কবজ করে, আমরা কি বলি? যে ফেরেশতা মানুষের জান কবজ করে ওকে কি বলি? আজরাইল মালাকুল মউত। আল্লাহ মালাকুল মউতকে ডাক দিয়ে বলছেন কি, রে মালাকুল মউত, এই লোকটা চরখি গ্রাম যাবে নিজের গুনাহ মাফ করার জন্য। রে মালাকুল মউত, এই লোকটা যেন চরখি গ্রাম না ঢুকতে পারে রে। গেড়া বাড়ি পর্যন্ত লোকটা পৌঁছেছে, গেড়া বাড়ি থেকে এক কদম যেন আর আগে না বাড়তে পারে। যাও যাও যাও, এই লোকটার জীবনের তার শেষ করে দাও, জীবনটাকে শেষ করে দাও, জান কবজ করে নিয়ে চলে এসো। এই লোকটার দুনিয়ার টাইম, দুনিয়ার সময় শেষ হয়ে গেল। যাও যাও যাও, এই লোকটার তুমি তাড়াতাড়ি করে জান খানা কবজ করে না। নারে তাকবীর! যাও, জান কবজ করে তুমি নিয়ে চলে এসো। সুবহানাল্লাহ। যা চলো কোথায়? কোথায় যাচ্ছিল জি ভাই? আর জান কবজ হয়েছে কোথায়? গেড়া বাড়িতে জান কবজ হয়ে গেল। এবার জাহান্নামের ফেরেশতা হাজির, জান্নাতের ফেরেশতা এসে হাজির। জাহান্নামের ফেরেশতা বলছে আমি এই লোকটাকে জান্নাতের ভিতরে নিয়ে যাব, জাহান্নামের ভিতরে নিয়ে যাব। জান্নাতের ফেরেশতা বলছেন না না না, যেতে দেব না, লোকটাকে আমি জান্নাতের ভিতরে নিয়ে যাব। দুই ফেরেশতা ঝগড়া শুরু করে দিলে। জাহান্নামের ফেরেশতা বলছেন না, যেতে দেব না, লোকটাকে যেতে দেব না জান্নাতে, একে জাহান্নামের ভিতরে নিয়ে যাব। আর জান্নাতের ফেরেশতা বলছেন না রে না, এই লোকটাকে আমি জান্নাতের ভিতরে নিয়ে যাব। তখন জান্নাতের ফেরেশতা বলছে জাহান্নামের ফেরেশতাকে, এই জাহান্নামের ফেরেশতা, কি কারণে তুই একে জাহান্নামে নিয়ে যাবি, একটু কারণটা বল। এবার জাহান্নামের ফেরেশতা বলছেন, এরে জান্নাতের ফেরেশতা, এই লোকটা জীবনে নামাজ পড়েনি, জীবনে রোজা রাখেনি, জীবনে দান করেনি, জীবনে সাদকা করেনি, আর ওপর থেকে 100টা লোককে মার্ডার করেছে, জীবনে এত পাপ করেছে, এত গুনাহ করেছে, এত পাপ করেছে, গুনাহ করেছে, এই জন্য জীবনে একটা নেকি করতে পারিনি কোনোদিন, 1 টাকা কোনো জায়গাতে দানও করতে পারিনি, দান করার নেকি নাই, এই জন্য লোকটাকে আমি জাহান্নামের ভিতরে নিয়ে চলে যাব। এবার জান্নাতের ফেরেশতা বলছেন না, আমি যেতে দেব না, লোকটাকে জাহান্নামের ভিতরে যেতে দেব না, এই জন্য যেতে দিব না। জান্নাতের ফেরেশতা বলছেন জাহান্নামের ফেরেশতা, আমি জানছি লোকটা জীবনে একটা নেকির কাজ করতে পারেনি, জীবনে নামাজ পড়েনি, জীবনে দান ধ্যান করেনি, জীবনে রোজা রাখেনি, ওপর থেকে 100টা লোককে মার্ডার করেছি, একটাও জীবনে নেকি নাই, খাতার নেকিতে নেকি নাই, এই জন্য আমি
জানি যে লোকটা জীবনে নেকি করতে পারেনি, কিন্তু মরার আগে মতের পূর্বে লোকটা এমন ভাবে আল্লাহর দরবারে কান্দা কান্দা তওবা করেছি। আল্লাহকে বললেন, মাবুদ জীবনে আমি কত পাপ করেছি, গুনাহ করেছি আল্লাহ, কত চুরি করেছি, কত জেনা করেছি, কত মার্ডার করেছি, জীবনে কত পাপ করেছি আল্লাহ, তুমি ছাড়া কেউ জানে না। আল্লাহ আমি তওবা করছি, আজ থেকে জীবনে কোনোদিন জেনে বুঝে আর পাপ করব না। জান্নাতের ফেরেশতা বলছেন, রে জাহান্নামের ফেরেশতা, আল্লাহর দরবারে সব গুনাহকে তওবা করে দিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার তওবাতে খুশি হয়েছেন। আল্লাহ তার তওবা কবুল করে জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছেন। এই জন্য লোকটাকে আমি জান্নাতের ভিতরে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতা বলছেন, না যেতে দেব না আমি। ঝগড়া শুরু হয়ে গেল। আব কি হয়? জান্নাতের ফেরেশতা টানাটানি করছে, জাহান্নামের ফেরেশতা টানাটানি করছে, আব কি হবে? এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা আরেকটা ফেরেশতাকে বলছেন, যাও ওরকে ফয়সালা করে দাও, ওরকে ফয়সালা করে দাও। আপনারা বলেন তো, লোকটা জান্নাতে যাবে না জাহান্নামে? আপনার কি নিয়ত কি হয়েছে বলেন তো, জোরে বলেন। জি, সুবহানাল্লাহ। এবার আরেকটা ফেরেশতা তখন হাঁটতে শুরু করেছে। হাঁটতে 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 চলে গেছেন তাদের কাছে। যাওয়ার পর তখন বলছে, আরে ভাই কি ব্যাপার, তোমরা ঝগড়া কেন করছো? কি হয়েছে তোমাদের? ঝগড়া করার কারণটা কি রে ভাই? কি ব্যাপার, তোমরা ঝগড়া কেন করছো? জান্নাতের ফেরেশতা বলছেন, এই লোকটাকে আমি জান্নাতে নিয়ে যাব বলে একে আমি টানছি। জাহান্নামের ফেরেশতা বলছেন যে এই লোকটাকে আমি জাহান্নামে নিয়ে যাব বলে টানছি। দুজন নিজে নিজে টানাটানি করছে, কেউ মানতে রাজি নাই, কেউ মানতে চায় না। তখন এবার ওই ফেরেশতা যিনি মধ্যখান থেকে আইলেন পরে, উনি ফয়সালা দিচ্ছেন, আচ্ছা বলো তো এই লোকটা কোথা থেকে আসছে? বলছে মিল্কি থেকে আসছে। কোনটা থেকে আসছে? মিল্কি থেকে। যাবে কোথায়? না তো চরখি যেত। এবার যে জায়গাতে মারা গেছে জায়গাটা কি? না তো গেড়াবাড়ি। এবার তখন বলছে এক কাজ করো, মিল্কি থেকে লোকটা গেড়াবাড়ি যেত, মিল্কি থেকে লোকটা চরখি গ্রাম যেত, কিন্তু গেড়াবাড়িতে লোকটা মারা গেছে। দেখো তো বাড়ির দিক থেকে যেদিকে যাবে কোন দিকে বেশিটা আছে? যেদিকে যাবে ওদিকে কমখানি আছে, না যেমন থেকে এসেছে ওদিকে কমখানি আছে? একটু তোমরা দেখো তো কোন দিকে কম আছে। জি ভাই যারা বলেন চরখির দিকে কমখানি আছে। এবার ফেরেশতা ফয়সালা দিয়েছেন, রে আল্লাহর বান্দা, যে লোকটা যে জায়গাতে যাবে নেকির দিকে যা চলো, নেকির দিকে কমখানি আছে, পাপের দিক থেকে, পাপের জায়গা থেকে, গুনার জায়গা থেকে লোকটা হাঁটতে 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 নেকির দিকে বেশিখানি চলে এসেছে। এই জন্য লোকটা জান্নাতে যাবে রে, লোকটা জান্নাতের ভিতরে যাবে। এই লোকটা যদি যে জায়গা থেকে আসছিল আস্তে আস্তে যদি লোকটা হরদাতে মারা যেত, তাইলে হরদা থেকে চরকি অনেক দূরে আছে, আর মিল্কি থেকে হরদাটা কাছে জায়গা হলো। এই জন্য লোকটা জাহান্নামের ভিতরে যাইত, কিন্তু সেটা নয়। লোকটা মিল্কি থেকে হাঁটতে শুরু করেছে, হাঁটতে হাঁটতে চরকি পাশাপাশি, চরকি পাশাপাশি তা আছে, গেড়াবাড়িতে মারা গেছে। এই জন্য নেকির দিকে লোকটা বেশিখানি চলে এসেছে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে ফয়সালা হলো এই লোকটা জান্নাতের ভিতরে চলে যাবেন। নারে তাকবীর, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দারে তুমি যতই বড় পাপ করো, গুনাহ করো, যদি আমার দরবারে খালিস নিয়তে, যাকে আল্লাহর কোরআন বলছেন তাওবাতান নাসুহা, খালিস নিয়তে যদি তওবা করো, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জীবনের গুনাহকে মাফ করে দেব। আর একটু আগে চলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক জামানাতে, এক যুগে, এক টাইমে একটা লোক ছিল। এবার লোকটা যখন মরবে, মরার কিছুক্ষণ বা কিছুদিন আগে কয়েকটা বেটা ছিল, সবটি বেটাকে ডাক দিয়েছে, দিয়ে পাঞ্জরে বসালছে। এই যুগে যখন কোনো লোক মরে, ওর বেটা বেটি পাঞ্জরে বসে না? বসে না? হানা বলেন না ভাই, বসে না? বসে না? বসে। এবার বাপ কিছু বলার থাকলে বেটা রাখে, বেটি রাখে বলে। তো বাপ যখন মরছে সমস্ত বেটাকে ডাক দিয়েছে। কয়েকটা বেটা ছিল তার, সব বেটা পাঞ্জরে এসে বসেছে।
বসার পর এবার লোকটা বেটারাকে বলছে, বেটারে আমি যখন মরে যাব রে ধন, আমার যখন মত হয়ে যাবে, আমার জীবনটা যখন শেষ হয়ে যাবে, তোমরা দয়া করে আমাকে জমিনের ভিতরে দফন করিও না। আমি মরে যাব, তা আমাকে জমিনে তোমরা দফন করিও না। ছেলেরা বলছে যে হাজি আব্বা, তোমাকে মরার পর জমিনে দফন করব না, তো তোমার লাশটাকে কি করব? এবার বাপ বলছে, বেটারে আমি যখন মরে যাব, আমার লাশটাকে তোমরা জমিনে দফন করিও না, আমার লাশটাকে তোমরা আগুনে জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে দিয়ে ছাই করে দিবি, ছাই করে দিবে, আমার লাশটাকে তোমরা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবি। খবরদার জমিনে দফন করবে না, লাশটাকে তোমরা আমার জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবে। বেটারা বলছে, হাজি আব্বা কেন তুমি এরকম আদেশ করছো যে তোমাকে জমিনে পুঁতবো না, তোমাকে কবর দিব না, তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিব, কারণটা কি? এবার লোকটা বলছে, বেটারে জীবনে আমি এত পাপ করেছি, জীবনে আমি এত গুনাহ করেছি, এত পাপ করেছি, এত গুনাহ করেছি, জেনা করেছি, চুরি করেছি, মদ পান করেছি, জীবনে আমার দ্বারাতে কত পাপ হয়েছে, গুনাহ হয়েছে রে ধন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি ক্ষমতা রাখেন, আল্লাহ যদি আমাকে জীবিত করেন, তাহলে আল্লাহর দরবারে আমি হিসাব দিতে পারবো না, আল্লাহর জাহান্নামে আমাকে জ্বলতে হবে, পড়তে হবে। এই জন্য ধন রে, দয়া করে তোমরা আমার লাশটাকে আগুনে জ্বালিয়ে দিও, আমার লাশটাকে খবরদার তোমরা জমিনে পুঁতিও না। এক মিনিট বাস, খবরদার তোমরা দফন করিও না। ঠিক তার কথা মতো আল্লাহ রাসূল বলছেন, লোকটা যখন মারা গেল, বাপকে জ্বালিয়ে দেওয়া হলো, বাপটাকে জ্বালিয়ে দেওয়া হলো। এবার ছাইকোটাকে নিয়ে একটা ভাই জমিনে কিছু পুঁতে দিলেন, আর কিছু ছাই পান্তে ভাসিয়ে দিলেন। এবার তার বেটারা এ কাজ করে বাড়ির দিকে রওনা হয়েছে, এখনো বাড়িতে পৌঁছতে পারেনি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদেশ করছেন কাকে? জমিনকে, রে জমিন, তোর ভিতরে আমার একটা পাপী গুনাহগার বান্দার ছাই পুঁতেছে, দফন করা হয়েছে, তাড়াতাড়ি করে সে ছাই গোলা আমার সামনে তোমরা হাজির করে দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পানিকে বলছেন, আরে পানি খবরদার, খবরদার, তুই এই রাগকে, এই ছাইকে ভাসাতে পাবি না। এই যে তোর ভিতরে আমার এই বান্দার কিছু ছাইকে ভাসিয়ে দেওয়া হয়েছে, তাড়াতাড়ি করে আমার সামনে তুই হাজির করে দে। বলেন, পানি, বাতাস, মাটি কার আদেশে চলে? জোরে বলেন, আরো জোরে বলেন। বিশ্বাস হয়েছে এরা শুনে কথা? একটা উদাহরণ নেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, যেই আল্লাহ তাবারাক ওয়া তাআলার একজন নবীকে ওয়ার কমের লোকেরা আগুনে ফেলেছিল, সে নবীর নাম কি বলেন তো? জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম। আগুনে যখন ফেলছেন, আগুনে ফেলছেন, ফেরেশতারা এসে বলছেন, ইব্রাহিম একবার তুমি বলো, সমস্ত আগুনকে নিভিয়ে দেব। কিন্তু ইব্রাহিম নবী কি বলেছিলেন জানেন? রে ফেরেশতারা, তোমাদের সাহায্যের দরকার নাই, আমাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ডাইরেক্ট যদি সাহায্য করার থাকে করবেন, সে আল্লাহ আমাকে দেখছেন, তোমাদের সাহায্য নেব না। ওরে সুবহানাল্লাহ। যেমনই কথাটা বলা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরশ থেকে আগুনকে ডাকতে বলছেন, ইয়া নার, এরে আগুন, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, তোর কাম হলো জ্বালিয়ে দেওয়া, তোর কাম হলো পুড়িয়ে দেওয়া, ছাই করে দেওয়া, তোর ভিতরে যা কিছু দেওয়া হবে তুই পুড়িয়ে শেষ করে দিবি। কিন্তু আগুন রে শোন, আমার আদেশ মতো তোকে চলতে হবে, আমার হুকুম মতো তোকে চলতে হবে। আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোকে আদেশ করি, আগুন রে, আমার ইব্রাহিম নবী পুরা দূরের কথা, তার গায়ের শরীরের একটা পশম রোয়া পর্যন্ত না জ্বলে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী জ্বলেছিলেন? জ্বলে বলেন, ইব্রাহিম নবী জ্বলেছিলেন? জ্বলেনি। তা আগুন আল্লাহ তাবারাক ওয়া তাআলার কথা শুনছেন।
তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ করছেন মাটিকে, মাটি ছাই আমার সামনে হাজির কর, এই পানি ছাই আমার সামনে হাজির কর। হাজির হয়ে গেল। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ছাইকে বলছেন কোন কোন, মানে হয়ে যা, মানুষ হয়ে যা, কোন হয়ে যা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন আদেশ করলেন ফায়াকুন, সঙ্গে সঙ্গে আবার লোকটা মানুষ হয়ে গেল। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বান্দারে, কেন এরকম কাজ তোমার ছেলেরাকে বলেছিলে করতে? এরে আমার বান্দা বলো, কেন তোমার ছেলেরাকে তোমার লাশটাকে জ্বালাতে পোড়াতে তুমি বলেছিলে, কেন জমিনে দফন করতে বলনি? এবার লোকটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোকটা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলবেন, আল্লাহ তুমি সব কিছু জানো রব্বুল আলামিন, সব কিছু জানো আল্লাহ তাবারক ওয়া তাআলা, সব তুমি জানো, তোমার কাছে কিছু ছোপা নাই। আল্লাহ জীবন আমি এত পাপ করেছি, তোমার সামনে কেমন করে হিসাব দেব? এই জন্য আল্লাহ জি তোমার ডরে, তোমার ভয়ে, তোমার জাহান্নামের আগুনের ডরে ভয়ে, শেষের বেলাতে তোমার জাহান্নাম দেখে আমাকে এমন ডর লেগেছিল, ভয় লেগেছিল, যেন তোমার জাহান্নাম আমাকে যেতে না হয়, আল্লাহ তুমি যেন আমাকে খুঁজে না পাও, এই জন্য আমার ছেলেরাকে আমি জ্বালাইতে বলেছিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার ওই লোকটাকে বলছেন বান্দারে, শেষের বেলাতে, শেষ টাইমে যখন তুমি তওবা করেছো রে বান্দা, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখে তোমাকে ডর হয়েছে, আমার জাহান্নাম দেখে যখন তোমার ডর হয়েছে, ভয় হয়েছে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা যাও তোমার পরে দয়া করলাম, রহম করলাম, আমি আল্লাহ জীবনের গুনাহকে তোমার মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আর একটা বাস্তব মিনিট হাদিস আপনাদের সামনে রাখছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমরাতুন ফাহিশা, গুনাহগার, পাপী, ফাহিশা, যাকে আমাদের ভাষাতে রান্ডি বলি, জেনা ব্যভিচার করে বেড়াইতো একটা মহিলা, জেনা করতো, রাস্তাতে হেঁটে চলেছে, গরমের টাইম রাস্তাতে হাঁটছে, সহিহ হাদিস, কোনো গল্প কিসসা কাহিনী নয়, রাস্তা দিয়ে হাঁটছে, হাঁটতে 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 দেখছে একটা ইন্দারা আছে রাস্তার কোলে। ইন্দারা দেখেছেন আপনারা? এই বয়স্ক লোক যত লোক আছেন দেখবেন এরা ইন্দারাতে আগে পানি তুলেছে, এখন নেই, কিছুদিন থেকে টিউবওয়েল হয়েছে। তো রাস্তাতে একটা ইন্দারা, ইন্দারার চারিদিকে গোল করে একটা কুকুর ঘুরছে। কে ঘুরছে ভাই? জোরে বলেন, কি ঘুরছে? কুকুর। কেন ঘুরছে? কুকুরটা একবার মাটি চাটছে, একবার কাদা চাটছে, একবার হ্যাঁসফ্যাঁস করছে, জিহ্বা বের হয়ে গেছে। কেন? ওর কলেজে শুকিয়ে গেছে, কুকুরের পানি পান করবো বলে কাদা চাটছে। কিন্তু কুকুর কি ইন্দারা থেকে পানি তুলতে পারবে? জোরে বলেন, পারবে? পারবে না। এবার এই জেনা করনেওয়ালি মহিলা, রন্ডি বেটি ছেলেটা হাঁটছে রাস্তা দিয়ে, দেখছে আরে একটা কুকুর পানি পান করার জন্য এরকম ছটপট করছে, কাদা চাটছে, মাটি খাইছে, জিহ্বা বের হয়েছে, আর আমি মানুষ, আমাকে পিপাসা লাগতে গেলে আমার কলিজা শুকিয়ে যায়, আমি পানি পান করতে পারবো উঠিয়ে, কিন্তু কুকুর একটা জানোয়ার, ই তো পানি তুলতে পারবে না। এবার আল্লাহকে সাক্ষ্য করে বলছেন, না মাবুদ, জীবনে কত জেনা ব্যভিচার করেছি, কত গুনাহ করেছি, আল্লাহ তুমি জানো, আজ যে কুকুরকে আল্লাহ আমি পানি পান করেছি, এই কুকুরকে পানি পান করার কারণে জীবনের গুনাহ আল্লাহ তুমি আমার মাফ করে দিও, এই নিয়ত করে দেখছে। তখন পানি তুলবে তো ডলও নাই, রশ্মিও নাই, বিনা ডলে বিনা রশ্মিতে পানি তোলা হবে ইন্দিরা থেকে? হবে যে ভাই? হবে না। আল্লাহ রাসূল বলছেন, সে লোকটা, সে মহিলা পানি ওঠার জন্য ওর শরীরে গায়ে একটা দোপাট্টা ছিল, ওড়নি ছিল। আপনারা যখন ভুজা খান, মুড়ি খান, তো টোনাতে খেয়েছেন না? টোনা বুঝেন না? বুঝেন না? জি, ওই টোনা করে দিলেন, টোনা, ওড়নির টোনা বানিয়ে কোন রকম ডুবিয়ে 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 একটুখানি পানি উঠেছে। টোনাতে পানি উঠবে না? উঠবে না? উঠবে, উঠেছে। ওঠার পর কুকুরের সামনে একটু পা দিয়ে গর্ত করে ছোট্ট করে পানি খেয়ে ঢেলে দিয়েছে। এবার কুকুর চেটে চেটে পানি খেতে শুরু করেছে। কুকুরকে দেখবেন মার খাবে, পানি খাবে, যা কিছু খাবে চেটে খাবে, চুম করে খাবে না, বকরি ছাগলের মতন চেটে চেটে পানি খেয়েছে। যখন পানি খেয়ে ওর জিহ্বাটা ভিতরে চলে গেছে, শ্বাসটা বন্ধ হয়ে গেছে, পিপাসা মিটে গেছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আমলটাতে কত খুশি জানেন?
আল্লাহ তাবারাক ওয়া তাআলা এলান করে দিলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা জিনাকারনেওয়ালি মহিলাকে, সামান্য একটা কুকুরকে পানি পান করার জন্য আমি আল্লাহ তার জীবনের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিলাম। এই ভাই মুসলমান, আল্লাহর নবী বলেছেন কুকুর একটা নাপাক জানোয়ার, এত বড় নাপাক জানোয়ার। আল্লাহ রাসূল বলেছেন তোমার ভাতে যদি মুখ দিয়ে দেয়, কুকুর যদি তোমার ভাতে মুখ দিয়ে দেয়, ভাত তুমি ফেলে দাও, রুটিতে মুখ দিয়ে দেয়, রুটি ফেলে দাও, তরকারিতে মুখ দিয়ে দেয়, তরকারি তুমি ফেলে দাও। যদি তোমার গামলাতে, তোমার ডোলে, তোমার হাঁড়িতে, তোমার গামলাতে, তোমার থালিতে, তোমার বর্তনে কুকুর যদি মুখ দিয়ে দেয়, আল্লাহ রাসূল বলেছেন উম্মত ওই বর্তনটাকে 7 বার করে তোমাকে ধুইতে হবে। একবার তোমাকে মাটি দিয়ে মানতে হবে, আর 6 বার এমনি এমনি ধুয়ে নিতে হবে। 7 বার যতক্ষণ পর্যন্ত তুমি না ধোবে, অতক্ষণ পর্যন্ত তোমার বর্তনটা পাক পবিত্র হবে না। এত নাপাক জানোয়ার, এত নাপাক জানোয়ার মুসলমান, বর্তনে মুখ দিতে গেলে যদি 7 বার করে ধুতে হবে তাইলে পাক হবে। এরকম জানোয়ারকে যদি পানি পান করায় আল্লাহ তাবারক ওয়া তাআলা জীবনের গুনাহ মাফ করতে পারেন। বলেন আজকে আল্লাহর ঘরের জন্য জালসা, আজকে যদি আপনি দান করবেন নেকি মনে করি, আল্লাহর নৈকট্য লাভ মনে করি, আজকে যদি আপনি 5,000, 10,000, 50,000, 500 টাকা নেকি মনে করে যদি দান করেন, বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জীবনের গুনাহ মাফ করবেন কি করবেন না? করবেন? যারা বলেন করবেন ইনশাআল্লাহ। ভাই আমার, তাহলে ইনশাআল্লাহ ওয়াজ ইনশাআল্লাহ পরে শোনাবো যদি সময় পাই। তবে এই আমার একজন ভাই জালসা শুরু হওয়ার আগে মতিউর রহমান, বাবার নাম হলো আমজাদ আলী, আব্বা মারা গেছে। সুবহানাল্লাহ। ছেলেটা বিদেশে পড়ে আছেন, খাটতে গেছেন, বাড়ি ঘর মেয়ে ছেলে সবকে ছেড়ে, কিন্তু আব্বা কত দয়ার জিনিস, মায়ের জিনিস। আব্বার জন্য বড় ভাই জাহাঙ্গীরের জন্য 20,000 টাকা দান করেছেন। নারে তাকবীর! একটু জোরে বলেন নারে তাকবীর! মাশাআল্লাহ। এই যে আজকে যেমন আপনাদের মসজিদের জালসা, আমাদের বাড়ির পাশে একটা বানসর গ্রাম আছে, বানসর জালসা হয়েছিল মসজিদের। একটা লোক বোম্বাইতে থাকে, সুবহানাল্লাহ, ফোন করে বলছেন মাওলানা 80,000 টাকা মসজিদে দান করলাম। তখন আমি বললাম ভাই আর 20,000 টাকা দিতে পারবেন না, 1 লাখ টাকা পরিয়ে দেন। বললেন যাও দিয়ে দিলাম, একটু আমার জন্য সব ছেলে মেয়ের জন্য দোয়া করে দিবেন। মাশাআল্লাহ। এই দেখেন, এটা একটু সালাম করে লি ভাই আইছেন। মাশাআল্লাহ। এই দেখেন আমার জাহাঙ্গীর ভাই, এটা নাকি? মাশাআল্লাহ। দেখেন এই 20,000 টাকা দেখেন নগদ দান করে দিলেন। নারে তাকবীর! রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমার মতিউর রহমান ভাই, বড় ভাইয়ের জাহাঙ্গীরের হাত দিয়ে 20,000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য হাজির করে দিয়েছি রব্বুল আলামিন। ভাই বিদেশে পড়ে আছেন, আল্লাহ ভাইকে ভালো রাখো, তার কামাইতে বরকত দাও, শরীর স্বাস্থ্য ভালো রাখো, হায়াত দারাজ করে দাও। আল্লাহ মা বেঁচে আছে, মাকে ভালো রাখো। আল্লাহ বাড়িতে ছেলে মেয়ে ভাতিজা ভাতিজি যত আছে ভালো রাখো। আল্লাহ প্রিয় ভালোবাসা আব্বা জান দুনিয়াতে নাই, মাটির ঘরে চলে গেছেন। হায় রে আব্বা জান, আব্বা যদি দুনিয়াতে থাকতো কত আদর করে আব্বাকে আব্বা আব্বা বলে ডাকতো। আল্লাহ জি, চীনের খবর আছে, আমেরিকার খবর আছে, জাপানের খবর আছে, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা, আব্বা জান কতদিন হয়ে গেল কবরের ভিতরে চলে গেছেন, আজ পর্যন্ত আব্বার কোনো খবর এলো না। আল্লাহ তোমার নবী বলেছেন নেককার ছেলেরা, নেককার বেটা বেটিরা যদি মা বাবার জন্য দান করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তারকে কবরে দানটাকে পৌঁছিয়ে দেয়। এই আশাতে ভরসাতে আল্লাহ বেটারা আব্বার নামে দান করেছেন 20,000 টাকা। আল্লাহ 20 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ তারকে রোজি রোজগারে বরকত দাও। আল্লাহ তুমি কামাই থামাইতে বরকত দাও। আল্লাহ দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে তুমি বাঁচিয়ে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আমি 30,000 টাকা দিয়েছে ওর ছেলে। আহা সুবহানাল্লাহ।
দেখেন বেনামিতে নাম বলে নেই, হাদিসে দুরকমই দান আছে। আমার মৌলানা সাহেব বসে আছেন, সালফি সাহেব, আরো মৌলানারা আছেন, জিজ্ঞাসা করবেন। দুরকমই দান আছে, জানিয়েও দিতে পারেন আর ছুপিয়া লক করেও দিতে পারেন। সুবহানাল্লাহ। আর পাল্লা পাল্লি করে দান দেওয়ার এরও হাদিস আছে, সহিহ হাদিস। তাই আমার বেনামিতে কোন আল্লাহর বান্দা কিংবা বান্দি, আল্লাহ জানছেন, দুয়ার দরখাস্ত। ছেলে মেয়ে হয়নি নাকি, না, ছেলে মেয়ে হয়েছিল, মারা গেছে। মারা গেছে, তার জন্য 30,000 টাকা দান করেছেন। একবার জোরে বলেন নারে তাকবীর, মাশাআল্লাহ। রব্বানা। জি। একটা ছোট্ট ছেলে বুধবারের দিন হঠাৎ মারা গেল, আর একটা ছোট বোন 200 টাকা আহা, মৃত্যু ভাগ লাগে। একটা ছোট ছেলে হঠাৎ মারা গেছে বুধবারের দিন, জি, ওর বহিন 200 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। ছোট বোন 50 আর একটা ওর ছোট বহিন 50 টাকা দিয়েছে। বাপ আতাউর রহমান 2500 দিয়েছে। এই ছেলেটারই বাপ, জি জি, বাপ আতাউর রহমান বেটার বেটার জন্য 2500, মানে বহিন বেটা সবাই দান করেছে। আর দাদা 1000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ছেলের পরে কত পেয়ারা মোহব্বত, ভালোবাসা। জি, হ্যাঁ, আব্দুল ওয়াহাব স্ত্রী পুরুষ মিলিয়ে 5000 টাকা। মাশাআল্লাহ। আব্দুল ওয়াহাদ স্বামী স্ত্রী দুজন মিলিয়ে 5000 টাকা। নারে তাকবীর।